তো আজকের আমি বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল তিলের নাড়ু রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, কিভাবে বানাই আপনারা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি সাদা তিল, এলাচ গুঁড়ো, লবণ, খেজুরের গুড় আর ঘি। এখানে আমি এক বাটি সাদা তিল নিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে। তো আমি 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা হতে দেবো। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি ভালো করে এখানে জাল দিয়ে নেব যতক্ষণ না এটা ভালোভাবে ঘন হয়ে যায়। এদিকে আমি যতক্ষণ গুড়টা ঘন হতে থাকছে আমি এখানে একটু ঘি নিয়ে এই প্লেটটার মধ্যে মাখিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, সারাক্ষণ কিন্তু খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে, না হলে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আঁচটা কিন্তু একদম আস্তে দিয়েই এটাকে সারাক্ষণ নাড়তে হবে যতক্ষণ ঘন হয়। তো বন্ধুরা, গুড়টা কিন্তু ভালোভাবে ঘন হয়ে এসছে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। গুড়টা একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে এরকম হাতের মধ্যে উঠে আসলে ভেবে নেবেন যে গুড়টা একদম তৈরি। আর বন্ধুরা, যদি লেগে যায় তাহলে ভাববেন গুড়টা তৈরি হয়নি। এখন এক বাটি তিল যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে হালকা করে একটু নেড়ে নিলেই কিন্তু তিলের নাড়ু তৈরি। এখন আমরা ওই ঘি মাখানো পাত্রের মধ্যেই ওই তিলের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। এখন আস্তে আস্তে আমরা এক একটা করে নাড়ু করে নেব। বন্ধুরা, হালকা কিন্তু নরম থাকতে থাকতেই আমাদেরকে নাড়ু তৈরি করে নিতে হবে, কারণ এখানে গুড় আছে। এটা যতটা আস্তে আস্তে ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে। তাই জন্য নরম থাকা অবস্থাতেই আমাদের এখানে নাড়ু করে নিতে হবে। তো এদিকে আমরা সব নাড়ুগুলো ভালোভাবে তৈরি করে সাজিয়ে নিয়েছি। নাড়ুর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেতে কিন্তু খুবই সুন্দর একটা স্বাদ হয়, যেহেতু এখানে তিল আর ঘি ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীতে কিন্তু এমনভাবে নানা রকম মিষ্টির সাথে তিলের নাড়ুটাও বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।